কালীমন্দির রক্ষার দাবি জানালেন সিপিআই নেতা ধনমণি সিং। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তৃত বলেছেন। প্রতিবাদী কলম আজ প্রকাশ করেছে কালীমন্দির রক্ষার দাবি করেন ধনমণি। শীর্ষক সংবাদ প্রকাশের পর আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তৃত বলেছেন ধনমণি সিংহ। এবং ধনমণি সিংহ রাজ্য সিপিআই এর রাজ্য পরিষদের অন্যতম নেতা। তিনি দাবি করেছেন জুট মিলের যে আবাসন শ্যামা কালী পুজোর মন্দিরটি রয়েছে সেই মন্দিরটির জবরদখল করার চেষ্টা চলছে। তিনি জানিয়েছেন তার বক্তব্যে যে সেখানে একটি কাজ চলছে। আপনারা প্রত্যেকে জানেন রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ভূমি পূজন ও শিলান্যাস হয়েছিল। সেখানে একটি অত্যাধুনিক মল গড়ে তোলা হবে। যে মল গড়ে তোলা হবে তার জন্য সেখানে জুট মিলের জায়গা সেখানে দেওয়া হয়েছিল, কিন্তু সেই জায়গা দেওয়ার সময় একটি মন্দির রয়েছে এবং মন্দিরটিকে রক্ষা করার জন্য প্রত্যেকে দাবি করেছিল। সেই সময় কালী মন্দিরটির চারদিকে সেখানে বেড়ার মাধ্যমে পৃথকভাবে রাখা হয়েছিল যাতে কালী মন্দিরটি সেখানে অক্ষত থাকে। কিন্তু ধনমণি সিনহা দাবি করেছেন সম্প্রতি তিনি লক্ষ্য করেছেন যে কালী মন্দিরের যে জায়গাটি রয়েছে, স্থলটি রয়েছে, তা জবরদখলের ব্যর্থ প্রয়াস চালিয়েছে সংশ্লিষ্টরা। তাতে তিনি জুটমিল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আবাসন নাগরিকরাও বিষয়গুলো তুলে ধরেছে সংবাদ মাধ্যমের কাছে। সামগ্রিক বিষয়গুলো নিয়ে তিনি সরকার এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চান। তার পাশাপাশি এই কালী মন্দির রক্ষার জোরালো দাবি করেছেন এই কমিউনিস্ট নেতা। ধনমণি সিনহার তরফে কি প্রতিক্রিয়া বক্তব্য আমরা একবার শুনব। দরকার এটি আমাদের কোনো ইয়ে নাই। ম্যানেজমেন্ট এবং শিল্প দপ্তর যেহেতু জায়গাটা দিছে সেই জায়গাটা সেভাবেই থাক, আর এই রাস্তাটাকে মেরামত করুক। আর এই যে আমাদের যে শিশুদের যে বাচ্চাদের যেটা অঙ্গনারী কেন্দ্র এটা পুনঃস্থাপন করা হোক, সাইডে এই জায়গা থাক, অন্য জায়গায় করে দিক। আপনাদের এই বিষয় নিয়ে স্থানীয় নেতৃত্ব বা এলাকার যিনি বিধায়ক বা প্রশাসনের সাথে আপনার কথা হয়েছে এই বিষয় নিয়ে এসে? না, আমরা স্থানীয় জুট মিলের ম্যানেজমেন্টের তো কথা বলছি। আমরা জুট মিল ম্যানেজমেন্ট তো অলরেডি জানাই দিছে এবং তাদের ভাগ করে দিছে জায়গাটা। জুট মিল ম্যানেজমেন্ট তো জানাই দিছে যে এটা তো আপনাদেরকে দেওয়া হয় না। এখন আপনারা কি চাইছেন, মানে কি করলে ভালো হবে? আমাদের বক্তব্য হলো এই জায়গাটা কালী মন্দিরই হইবে, আর রাস্তাটা বেহাল দশা সংশোধন করতে হবে, আর বালুয়ারিগুলো পুনঃস্থাপন করতে হবে। তাহলে আপনার কি ব্যবস্থা? আমরা তো নিশ্চয়ই করছি। আর জুটমিল কর্তৃপক্ষ তো দিছেই না, যে তুই তো কথা নাই। দ্বিতীয় কথা তো না, এটা আমরা মালিক না, তো মালিক তো জুটমিল কর্তৃপক্ষ, শিল্প দপ্তর। তারা যেহেতু এটা আলাদা করে রেখেই দিয়ে দিছে, তাহলে নতুন করে সমস্যা তো কোনো দরকার নেই। শুধু আমাদের কথাটা সেখানে আমরা এরা যে জবরদখল করে সেটাকে মুক্ত করা, এবং মুক্ত হইয়া যাইতেছে প্রায় মোটামুটি দেখা যাক না কেটে। আমাদের কোনো অভিযোগ নেই, অভিযোগ হচ্ছে একটাই যে এখানে একটা আমাদের কালী মন্দির ছিল আর কি, এবং কালী একটা জায়গা ছিল। জুটমিল কর্তৃপক্ষ এবং ইন্ডাস্ট্রি দপ্তর, শিল্প দপ্তর এই জায়গাটা বাদ দিয়েই এই যে একতা শপিং মলের জায়গাটা দিছে। কিন্তু তারা যখন ভূমি পূজা করে তখন যখন জায়গাটা নেয়, হস্তান্তর হয়, তখন এই জায়গাটা বাদ দিয়েই হয়েছিল। কিন্তু কাজ যখন শুরু করে তখন দেখা যায় ধীরে ধীরে তারা ওই জায়গাটা দখলের একটা চেষ্টা করতেছে। আমরা বাধা দিচ্ছি এবং আমরা পাড়া প্রতিবেশীরা বাধা দিচ্ছি যে এখানে তো কালী মন্দির ছিল, ওই জায়গাটা থাক কালী মন্দিরের জন্য। এরা শুনতে রাজি নাই। তারা বলছে যে শিল্প দপ্তরের যে ডাইরেক্টর শৈলেশ বাবু নাকি কইছে যে শৈলেশ স্যারে কইছে যে না এটা তুমি কাজ করো, এটা আমি নিম্ন। ওনার নির্দেশে নাকি ওইখানে মুখ্য যে ঠিকাদার তার বক্তব্য এইটা আছে। আবার জুটমিল কর্তৃপক্ষকে আমরা জানাইছি, জুটমিল না এটা তো আবাসনবাসীদের জন্য রাখা হয়েছে, এখানে কালী মন্দিরের জায়গা রাখা হয়েছে, সেই আমরা দিচ্ছি। বলে তো বিষয়টা শেষ হয়ে গেল। আমরাও তারা করছি যে ঠিক আছে আপনাদের নিতেও হয় বা যাই করো, তো জুটমিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলো, আমরা তো বাধাটা দিতে। জুটমিল কর্তৃপক্ষ কিন্তু তার বাধা দিচ্ছে, তারপরেও তারা এটারে ছাড়তে চাইতেছে না, এগুলি করতে চাইছে। আমাদের বক্তব্য হলো কালী মন্দিরের জায়গাটা কালী মন্দিরেই থাক, আর এই রাস্তার যে বেহাল দশা, তারা নিজেরা রাস্তা কোনো মেরামতি করতেছে না, না পিডিএফডি না পুরসভা কেউ দেখতেছে না। তারপরে এখানে একটা বাচ্চাদের জন্য একটা বালুয়ারি স্কুল আসলো, এটার বিকল্প ব্যবস্থা না করিয়া এই বাচ্চাদের এখান থেকে সরাইয়া দিচ্ছে। ঠিক আছে, বাচ্চাদেরকে সরাইয়া দিচ্ছে, এখন নতুন করে এখানে এটা আগেরটা করার পরে না এটা বাচ্চাদের শিফটিং করছে না কইরাই আগে তারা সরাইছে এবং এটা ঘরটা ভাঙিয়া শেষ করে দিচ্ছে।
আপনারা শুনলেন তিনি তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গোটা বিষয়গুলো নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অবশ্যই রাজ্যের সাংসদরা, প্রশাসনিক স্তরের আধিকারিকরা সেই মন্দির রক্ষার দাবি পূরণ করবে কিনা, মন্দির অক্ষত থাকবে কিনা, বিষয়গুলো বোধ হয় প্রায় প্রত্যেকের কাছে সেখানে পরিষ্কার। এই দিক থেকে প্রশাসন, সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো উদ্যোগ গ্রহণ করে কিনা সেটাই দেখার বিষয়। আপনারা দেখতে থাকুন PB24।